বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমোজেনি বা রাসায়নিক সৃষ্টি মতবাদ। কি বলা হচ্ছে না, আমরা জীবনের উৎপত্তি নিয়ে পড়া শুরু করেছি। এই যে জীবনের উৎপত্তি সম্পর্কে যতগুলো মতবাদ রয়েছে, সবচেয়ে লেটেস্ট এবং সর্বাধুনিক সবচেয়ে গ্রহণযোগ্য বিজ্ঞান ভিত্তিক মতবাদ হচ্ছে এই কেমোজেনি বা রাসায়নিক সৃষ্টি মতবাদ। এই মতবাদের প্রবক্তা কারা? না, ফ্রান্সের একজন বায়োকেমিস্ট, তার নাম হচ্ছে আলেকজান্ডার আই ওপারিন, আমরা সংক্ষেপে লিখছি ওপারিন, এবং ইংল্যান্ডের একজন বায়োলজিস্ট যার নাম হচ্ছে জেবিএস হ্যালডেন, আমরা শুধু লিখছি হ্যালডেন। এই ওপারিন এবং হ্যালডেন হচ্ছেন এই কেমোজেনি বা জীবনের রাসায়নিক সৃষ্টি মতবাদের প্রবক্তা। আমরা আসছি যে এই ওপারিন এবং হ্যালডেন এরা কি করেছেন, এরা দুজনে আলাদা আলাদাভাবে পৃথিবীতে কিভাবে জীবন সৃষ্টি হয় সে সম্পর্কে একটা প্রস্তাব তারা দান করেছে। সেটাকে বলা হচ্ছে ওপারিন এবং হ্যালডেনের কেমোজেনি মতবাদ। এই যে ওপারিন এবং হ্যালডেনের যে কেমোজেনি মতবাদ, তার মূল বিষয়বস্তু কি না, তারা বলছে পৃথিবীতে যখন সৃষ্টি হয়, সেই সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টির সূচনা ঘটে সে সময় বাতাসে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, অর্থাৎ মুক্ত অক্সিজেন আমরা বলছি অনুপস্থিত ছিল। পৃথিবীর যেহেতু অক্সিজেন অনুপস্থিত, তাই পৃথিবীর পরিবেশটা কেমন ছিল? পৃথিবীর পরিবেশ ছিল বিজারক প্রকৃতির। এবং কি না, আমাদের পৃথিবীর চারিপাশে এখন ওজোন স্তর রয়েছে। পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হয় সে সময় পৃথিবীর বাইরে কোনো ওজোন স্তর ছিল না, অথবা আমরা বলতে পারি ওজোন স্তর অনুপস্থিত ছিল। যেহেতু ওজোন স্তর ছিল না, তাই পৃথিবী পৃষ্ঠে ইউভি রশ্মি, সূর্য অতিবেগুনি রশ্মি, সেটা হচ্ছে পতিত হতো। ঠিক আছে। আর তারা বলছে যে আমাদের আদি পৃথিবীর যে পরিবেশ ছিল, সে আদি পৃথিবীর পরিবেশে জীবন সৃষ্টি সম্ভব ছিল, কিন্তু পৃথিবীর যে বর্তমান পরিবেশ, সেই পরিবেশে এই নিচের পদ্ধতির মাধ্যমে যদি আমরা আগাই তাহলে কিন্তু কখনো জীব সৃষ্টি সম্ভব হবে না। ঠিক আছে। এবার আমরা চলে আসছি এই যে কেমোজেনির মাধ্যমে পৃথিবীতে জীব সৃষ্টি হয়েছে, সেই জীব সৃষ্টির ধাপগুলো কি কি, আমরা একটু খুব সহজভাবে সেই ধাপগুলোকে আলোচনা করব। অর্থাৎ জীবন সৃষ্টির পর্যায় সমূহ কোনটার পর কোন ধাপে আমাদের গেলে পৃথিবীতে লাইফ অরিজিন করবে, জীবন সৃষ্টি হবে, সেটা আমরা প্রথমে আসছি, তারপর চলে আসছে। এক নম্বর কি না, এক নম্বরটা আমরা বলছি পারমাণবিক দশা, অ্যাটমিক ফেজ। পারমাণবিক দশা কি বলা হচ্ছে না, এই দশায় বলা হচ্ছে যে যখন পৃথিবী প্রথম সৃষ্টি হয়েছিল, সেই আদি পৃথিবীতে কি হয় না, সেটা ছিল গ্যাসীয় অবস্থায়, এবং সেই আদি পৃথিবীতে দেখা গেছে যে প্রোটোপ্লাজম তৈরির জন্য যে সমস্ত মৌলগুলো দরকার সবাই উপস্থিত ছিল, এবং সেই মৌলগুলো পৃথিবী যেহেতু ঘুরছে সেই জন্য সেই মৌলগুলো পৃথিবী আকারটা গোল হয়ে গেছে, এবং মৌলগুলো 3টি স্তরে সজ্জিত হয়ে গেল। একেবারে পৃথিবীর যে কেন্দ্র, সেখানে কে কে চলে আসলো না, সেখানে ভারী ধাতু লোহা, নিকেল, কোবাল্ট চলে আসলো। তারপর যারা মাঝারি ওজন বিশিষ্ট, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা চলে আসলো কোথায়? এরা তৈরি করলো, এরা হচ্ছে মাঝারি ধাতু, ওজন বেশি ধাতু, এরা তৈরি করলো পৃথিবীর পরিধি। আর যারা হালকা, ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা তৈরি করলো কি না, এরা তৈরি করলো পৃথিবীর চারিপাশে
বায়ুমণ্ডল। ঠিক আছে, এবার এই যে পৃথিবী এটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। এই আমরা বললাম যে পৃথিবীতে প্রোটোপ্লাজম তৈরির জন্য যে সমস্ত মৌলগুলো দরকার ছিল তারা সবাই পৃথিবীতে ছিল আদি পৃথিবীতে, এবং তারা 3টে স্তরে বিন্যস্ত ছিল তাদের ওজন অনুসারে। ভারীগুলো আসলো কেন্দ্রে, মাঝারিগুলো আসলে পৃথিবীর পরিধিতে, আর যারা হালকা তারা তৈরি করলো পৃথিবীর বায়ুমণ্ডল। এবারে পৃথিবী যখন তাপমাত্রার সাথে কমছে তখন কি দেখা গেল না জীবন তৈরির দ্বিতীয় ধাপে চলে আসলাম। সেই দ্বিতীয় ধাপটা কি না, যেটাকে বলা হচ্ছে অণু ও সরল অজৈব যৌগের উৎপত্তি। দ্বিতীয় ধাপ, প্রথমে পারমাণবিক, তারপর সেখান থেকে অণু তৈরি হচ্ছে, তারপর সরল অজৈব যৌগ তৈরি হচ্ছে। কি দেখা যাচ্ছে না, এই যে পৃথিবীতে আদি পৃথিবীতে তখন তাপমাত্রা অনেক বেশি, ফলে সেই সময় যে হাইড্রোজেন গ্যাস ছিল তারা ছিল খুব সক্রিয়। ফলে তারা কি করলো না দুটো করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হলো, H+H তৈরি করলো হাইড্রোজেন অণু। এবার কি করলো, এই যে কার্বন সে যুক্ত হলো অক্সিজেনের সঙ্গে, তৈরি করলো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড সে আবার অক্সিজেনের সাথে যুক্ত হলো, তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড, তৈরি হয়ে গেছে। দেখা যাচ্ছে কি না এই আদি পৃথিবীতে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে ছিল। এই হাইড্রোজেন কি করলো না, হাইড্রোজেন অক্সিজেন ছিল যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করলো। এই যে আদি পৃথিবীতে অসংখ্য হাইড্রোজেন ছিল তারা সক্রিয় বা জায়মান অবস্থায় ছিল, তারা এই অক্সিজেনের সঙ্গে সমস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত করলো, তৈরি করে ফেললো কি না H2O। এই যে অক্সিজেন তৈরি হয়েছিল এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন সক্রিয় অবস্থা ছিল, যুক্ত করলো, তৈরি করলো জল। ফলে কি হলো না আর পৃথিবীর পরিবেশে বায়ুমণ্ডলে কোনো মুক্ত অক্সিজেন থাকলো না। যেহেতু মুক্ত অক্সিজেন থাকলো তাই পৃথিবীর পরিবেশটা হয়ে গেল বিজারক প্রকৃতির। এবারে কি হলো না হাইড্রোজেন সে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলো, তৈরি করলো কি না NH3 অ্যামোনিয়া। বলা হচ্ছে যে এই যে জল এবং NH3 এরা হচ্ছে আদি পৃথিবীতে তৈরি হওয়া প্রথম অজৈব যৌগ। এবার আসছে 3 নম্বর জীব তৈরির 3 নম্বর ধাপ কি না সরল, এখন ছিল অজৈব যৌগ, সরল জৈব যৌগ গঠন। এবারে সরল জৈব যৌগ গঠিত হচ্ছে। কি দেখা যাবে না আদি পৃথিবীর যে বায়ুমণ্ডল, তাহলে দেখা সেই বায়ুমণ্ডলে কি কি তৈরি হয়ে গেছে। আদি পৃথিবীর বায়ুমণ্ডলে তৈরি হয়ে গেছে CO2, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে তৈরি হয়ে গেছে CO, তৈরি হয়ে গেছে নাইট্রোজেন গ্যাস, তৈরি হয়ে গেছে হাইড্রোজেন গ্যাস। কি হলো না এই যে নাইট্রোজেন পৃথিবীর যে ক্রাস্ট সেখানে আমরা দেখেছি যে ধাতু ছিল, এই যে নাইট্রোজেন সে কি করলো না ধাতুর সঙ্গে বিক্রিয়া করলো, তৈরি করলো কি না তৈরি করলো ধাতব নাইট্রাইট। আদি পৃথিবীতে কার্বন ছিল, সে কার্বন ধাতুর সঙ্গে বিক্রিয়া করলো, তৈরি করলো কি ধাতব কার্বাইড। এই যে ধাতব কার্বাইড তৈরি হলো, সে এবার এখানে যে জলীয় বাষ্প তৈরি হয়েছিল সেই জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করলো, তৈরি করলো কি না বিক্রিয়া করে তৈরি করলো ধাতব কার্বাইড CH4 মিথেন। আর এই যে জল তৈরি হয়েছে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি, এই জল কি করছে না পৃথিবী থেকে বাষ্প উপরে উঠছে, আবার মেঘ তৈরি করছে, আবার বৃষ্টি হিসেবে নামছে, আবার পৃথিবী থেকে বাষ্প করছে। এরকম বারবার করে বৃষ্টি হওয়ার ফলে পৃথিবীতে ঠান্ডা হতে শুরু করেছে। দেখো এই যে মিথেন তৈরি হয়ে গেছে, এই যে ধাতব নাইট্রাইট, সেই ধাতব নাইট্রাইট কি করছে না ধাতব নাইট্রাইট এই জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করছে, তৈরি করলো
HCN, হাইড্রোজেন সায়ানাইড। এই যে HCN এবং CH4 এরা হলো পৃথিবীতে তৈরি হওয়া প্রথম সরল জৈব যৌগ। ঠিক আছে, মিথেন এবং হাইড্রোজেন সায়ানাইড এটা হচ্ছে পৃথিবীতে তৈরি হওয়া প্রথম সরল জৈব যৌগ। এরপরে ধাপে কি হচ্ছে না, এই যে মিথেন তৈরি হয়েছে, সেই মিথেন কি করছে না, এই মিথেনের কিছুটা পোর্শন, এই মিথেনের কিছুটা পোর্শন আবার জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করছে। ঠিক আছে, এই যে মিথেন তৈরি হয়েছে তার কিছু পোর্শন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি করছে, তৈরি করছে সরল শর্করা, তৈরি করছে ফ্যাটি অ্যাসিড, তৈরি করছে গ্লিসারল, গ্লিসারল। ঠিক আছে, আবার কিছুটা পরিমাণ, এই যে কিছুটা পরিমাণ রয়েছে মিথেন, সে কি করছে না, কিছুটা পরিমাণ মিথেন আবার জল, মানে আমরা বলছি জলীয় বাষ্প, এবং আগে যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে সেই অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করছে। তৈরি করছে কি না, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়াকে তৈরি করছে, এখানে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেছে। এবারে দেখো এখানে যে HCN রয়েছে, হাইড্রোজেন সায়ানাইড রয়েছে, সেই হাইড্রোজেন সায়ানাইডের কিছুটা অংশ কি করছে না, অ্যামোনিয়া দ্বারা ক্যাটালাইজড হয়ে ঘনীভূত হচ্ছে, তৈরি করছে কি না, এই যে হাইড্রোজেন সায়ানাইড তার কিছুটা অংশ NH3 দ্বারা ক্যাটালাইজড হয়ে ঘনীভূত হচ্ছে, তৈরি করছে অ্যাডেনিন। ঠিক আছে, আবার কিছুটা পরিমাণ হাইড্রোজেন সায়ানাইড সে কি করছে না, সে জলীয় বাষ্পের দ্বারা ঘনীভবন হচ্ছে, তৈরি করছে এই অ্যাডেনিন ছাড়া যে অন্যান্য নাইট্রোজেনযুক্ত ক্ষার রয়েছে সেগুলো তৈরি করছে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাডেনিন তৈরি হয়ে গেছে, হাইড্রোজেন বেস তৈরি হয়ে গেছে, সরল শর্করা তৈরি হয়ে গেছে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হয়ে গেছে। এটা গেল কি না, এটা গেল আমাদের সরল জৈব যৌগ গঠন। এরপর আসছে কি না, এরপরে আমাদের চলে আসে যেটা, সেটি হচ্ছে সরল জৈব যৌগ গঠনের পরে চলে আসছে আমাদের 4 নম্বর দশা। 4 নম্বর দশা সেটা আমরা বলছি জটিল জৈব যৌগ গঠন। কি হচ্ছে, এই যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, এরকম অনেক অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এর সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হলো, তৈরি করলো কি না, তৈরি করলো জটিল যৌগ প্রোটিন, জটিল যৌগ প্রোটিন। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হয়েছে, সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হলো, তৈরি করছে কি না, তৈরি করছে ফ্যাট। ঠিক আছে, এই যে সরল শর্করা তৈরি হলো, অনেকগুলো শর্করা যুক্ত হলো, শর্করা যুক্ত হলো, তৈরি করলো কি না,
পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। ঠিক আছে, এবারে দেখো এখানে যে শর্করা তৈরি হয়েছে, একটা শর্করা হচ্ছে সরল শর্করা হচ্ছে রাইবোজ শর্করা। এই যে অ্যাডেনিন অন্যান্য নাইট্রোজেন যুক্ত ক্ষার তৈরি হয়েছে, এই ক্ষার এবং তৈরি হওয়া আদিপিতে থাকা ফসফেট তারা যুক্ত হলো, তৈরি করলো কি? তৈরি করলো নিউক্লিওটাইড। এই যে নিউক্লিওটাইড তৈরি হলো, অনেকগুলো নিউক্লিওটাইড, এন সংখ্যক নিউক্লিওটাইড যুক্ত হয়ে তৈরি করলো নিউক্লিক অ্যাসিড। পৃথিবীতে তৈরি হওয়া প্রথম নিউক্লিক অ্যাসিডটি হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। পরবর্তীকালে সে আরএনএ থেকে তৈরি হয়ে গেল ডিএনএ। এই যে বিভিন্ন জটিল জৈব যৌগ তৈরি হয়েছে, এরা কি হলো না, এরা আদি সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় ছিল। এই আদি সমুদ্রের জলে থাকা এই যে বিভিন্ন জৈব যৌগ, এদেরকে একসঙ্গে বলা হচ্ছে হট ডাইলিউট সোপ। এবার আমরা চলে আসি জীবন তৈরির, লাইফ তৈরির 5 নম্বর স্টেপ। সেটা কি না, 5 নম্বর স্টেপটাকে বলা হচ্ছে প্রিবায়োটিক অনুগঠন। প্রিবায়োটিক অনুগঠন কি হয় না, এই যে বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়েছে, জটিল জৈব যৌগ তৈরি হয়েছে, তারা পরস্পর আন্তঃআণবিক বলের দ্বারা যুক্ত হচ্ছে, তৈরি করছে কি না একটা বড় কোলয়েডাল পুঞ্জীভবন। আমি খুব সহজ উদাহরণ দিই, যে আদি পৃথিবীতে তৈরি হয়েছিল ফসফোলিপিড। এরকম তার হেড পোর্শন থাকছে, এরকম তার টেল পোর্শন থাকছে। এই হেড পোর্শনটা হচ্ছে জলাকর্ষী আর টেল হচ্ছে জল বিকর্ষী। এরা কি করছে না, আদি সমুদ্র তৈরি হয়েছে, এরা এরকম পরস্পর পুঞ্জীভূত হচ্ছে। আন্তঃ অণু আকর্ষণ বলের দ্বারা সমুদ্রের জলে। দেখো জলের দিকে থাকছে সেই জলাকর্ষী অংশটা হচ্ছে জল আকর্ষী, ফলে এরকম একটা গঠন তৈরি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে কোয়াজারভেট। ঠিক আছে, এবারে দেখো আদি পৃথিবীতে যে সমুদ্র সেখানে তৈরি হয়েছিল আরএনএ, ওই যে ধরে যে আরএনএ একতন্ত্রী আরএনএ। এবার কি হলো না, এবার চলছে 6 নম্বর, প্রথম কোষ হচ্ছে প্রথম কোষ গঠন। প্রথম কোষ গঠন, এই যে কোয়াজারভেটটা তৈরি হয়ে গেছে, আমি যদি আসি, এই যে কোয়াজারভেটটা তৈরি হয়ে গেছে, খুব সহজে যদি হাতিয়ার ম্যাট আমি দেখাতে পারি যে কোয়াজারভেটটা হচ্ছে একটা গোল রকমের গঠন। ঠিক আছে, আর এই সমুদ্রে তৈরি হয়ে গেছে আরএনএ। এই আরএনএ কি করছে না, এই কোয়াজারভেটের অভ্যন্তরে প্রবেশ করছে, ফলে এই যে গঠনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীতে তৈরি হওয়া প্রথম কোষ। একে বলা হচ্ছে প্রোটোসেল। একে বলা হচ্ছে প্রোটোসেল। এটা ছিল প্রোক্যারিওটিক কোষ। এখান থেকে ধীরে ধীরে আমাদের বিবর্তনের মাধ্যমে আসলো ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, তাহলে এইভাবে আদি পৃথিবীর বিজারক পরিবেশে বিভিন্ন অজৈব যৌগ, বিভিন্ন মৌল পরমাণু, অজৈব পরমাণুগুলি পরস্পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করেছে আমাদের প্রথমে প্রোক্যারিওটিক সেল, তারপর তৈরি করছে আমাদের ধীরে ধীরে ইউক্যারিওটিক কোষ বা জীবন তৈরি করছে। এটিকে বলা হচ্ছে আমাদের জীবন তৈরির রাসায়নিক সিস্টেম মতবাদ, বা আমরা এটাকে বলছি যেটা হচ্ছে আমাদের কেমোজেনি। আমরা পরের ভিডিওতে এই কেমোজেনি, এটা হচ্ছে এরা একটা তত্ত্বগতভাবে দিয়েছে, এর প্রমাণটি নিয়ে আমরা আলোচনাতে আসবো।